আজকে আলোচ্য টপিক হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ বা তোমাদেরকে যদি বলি সঞ্চার পথ, ওকে, মানে কি সঞ্চারিত পথ, অর্থাৎ সঞ্চারিত পথ বা প্রসারিত পথ। ভাইয়া কথাটা বুঝলাম না। অ্যাকচুয়ালি আমরা যখন কোন একটা বৃত্তের সমীকরণ বা কোন একটা সরলরেখার সমীকরণ বা কোন একটা উপবৃত্তের সমীকরণ বা কোন একটা পরাবৃত্তের সমীকরণ অঙ্কন করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 16। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর বিন্দু সমদূরত্ব বজায় রেখে যে সঞ্চারপথ তৈরি করে। দেখো, এখান থেকে একটা দূরত্ব 4, এখান থেকে একটা দূরত্ব 4, এখান থেকে একটা দূরত্ব 4 এবং বিন্দু একটা নির্দিষ্ট পথ দিয়ে কিন্তু গমন করছে, তাই কিনা? তাহলে এই যে তোমার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বিন্দুগুলো গমন করছে, অর্থাৎ তাদের কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, পথ আছে, একটা প্রশস্ত পথ আছে। এটাই হচ্ছে বৃত্তের সঞ্চার পথ, ঠিক আছে? বা তোমাদেরকে যদি বলি যেমন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা কি বলতো? একটা সরলরেখার সঞ্চার পথ। কারণ এখানে এ বি সি এর মান তুমি যে কোনো বসাও, তুমি দেখবে যে বিন্দুগুলো কিন্তু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর কি করবে, অবস্থান করবে। তাই এটাকে বলা হচ্ছে কি বলতো? সরলরেখার সঞ্চার পথ। অর্থাৎ সঞ্চার পথে যদি আমরা ডেফিনেশন জানতে চাই, তাহলে দেখো এখানে তারা একটা সুন্দর একটা দিয়েছে, ডেফিনেশন দিয়েছে। সমতলস্থ মানে কি? একটি সমতলের উপর অবস্থিত যেসব বিন্দু এক বা একাধিক প্রদত্ত শর্ত পূরণ করে, অর্থাৎ এক বা একাধিক প্রদত্ত শর্ত কি করবে বলতো? পূরণ করবে, ঠিক আছে? তাদের সেটকে সঞ্চার পথ বলে। প্রদত্ত শর্ত বা শর্ত সময়ের সত্য অনুসারে সঞ্চার পথটি সরলরেখা বা বক্ররেখা হতে পারে। যেমন সমতলস্থ একটি বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সময় সেট যে সঞ্চার পথ সৃষ্টি করে তাকে কি বলে? যে এক্সাম্পলটা তোমাদেরকে দেয়া। তো যাই হোক, এখানে তোমার বিভিন্ন বিন্দু থাকবে, সেই বিন্দুগুলোকে একই সমতলে আমাকে কি করতে হবে? স্থাপন করতে হবে। স্থাপন করে দেখতে হবে যে সেটার আকারটা কেমন হচ্ছে। হতে পারে সেটা বৃত্ত, হতে পারে সেটা পরাবৃত্ত, হতে পারে সেটা উপবৃত্ত, হতে পারে সেটা অধিবৃত্ত। তাহলে এটা নির্ভর করবে কার উপরে বলতো? সমীকরণের উপরে, ঠিক আছে? তাহলে চলো এখানে ম্যাথ গুলো আমাদের কি কি টাইপসের হবে আমরা একটা উদাহরণ দেখে আসি। বলে দেওয়া হয়েছে এ এবং বি বিন্দু দুটি হতে একটি সেটের যে কোনো বিন্দু দূরত্বের বর্গের অন্তর টোয়াইস এর সমান। তাহলে কথাটা একটু বোঝার চেষ্টা করো। এ এবং বি বিন্দু দুইটি হতে একটি সেটের, তাহলে একটি সেটের যে কোনো বিন্দু তুমি ধরে নাও পি অফ এক্স কমা কত বলো তো বাই, ঠিক আছে? তাহলে এটা যদি এ বিন্দু হয় তাহলে তোমাকে পি এ বের করতে হবে। এটা যদি বি বিন্দু হয় তাহলে তোমাকে পিবি বের করতে হবে। করার পরে তারা বলছে যে দূরত্বের বর্গ, তার মানে কি? তুমি যেই পি এটা বের করলা তার বর্গ, তুমি যে পিবিটা বের করলা তার বর্গ, তাহলে তার বর্গের কি বলতো? অন্তর কি হবে? টোয়াইস এ এর সমান হবে। তাহলে তার বর্গের অন্তর কি হচ্ছে? টোয়াইস এ এর সমান। এখন দূরত্ব তোমার পি এ স্কোয়ার বড় না পি বি স্কোয়ার বড়, সেটা তুমিও জানো না, আমিও জানি না, তাই এখানে মডুলাসটা নেওয়া হয়েছে। তারপরে কি বলতো? ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা কি হবে বলতো? আমাদের মানে সমান হলে সম্পর্কটি সমান মানে নির্ণয় করা। তাহলে এটা আমাদের সম্পর্ক কি বলতো? সমান। ঠিক আছে, আশা করি তোমরা এটা পারো। ওকে, চলে যাব তারপরের উদাহরণে। উদাহরণ 2। আচ্ছা, উদাহরণ 2টা নিয়ে আলোচনা করার আগে আমরা অনুশীলনীতে চলে যাই। একটু ভালো করে লক্ষ্য করো যে এ এবং বি দুইটি স্থির বিন্দু। এ এবং বি বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দু দূরত্বের অনুপাত 2:3 হলে সঞ্চার পথটি সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে সলভ করবো চলো দেখি।
একটু ভালো করে লক্ষ্য করো যে কত হচ্ছে তোমার এ এবং বি দুটি স্থির বিন্দু, এ এবং বি বিন্দু হতে একটি যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3 হলে সঞ্চারপথের সমীকরণ। তাহলে সেটি কি দাঁড়াচ্ছে যে মনে করি মনে করব যে এ এবং বি বিন্দু হতে একটি সেটের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলতো, ধরে নিলাম পি অফ এক্স কমা কত বলতো ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, অতএব এপি ইজ ইকুয়াল টু, তাহলে এপিটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা দূরত্ব কত হচ্ছে যে এক্স মাইনাস 2 অল স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই মাইনাস কত বলতো -3 অল স্কোয়ার, এবং বিপিটা কত হবে, বিপি ইজ ইকুয়াল টু তোমার রুট ওভার এক্স প্লাস 1 অল স্কোয়ার প্লাস ওয়াই -4 অল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি যে শর্ত মতে তারা আমাকে বলছে যে তোমার এপি ইজ টু বিপি ইজ ইকুয়াল টু কত জানো 2 কত বলতো 3, বা এপি স্কোয়ার বাই বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 বাই কত বলতো 9 বর্গ করলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি এখানে মানগুলো বসাই দিই তার মানে কত হচ্ছে x -2 অল স্কোয়ার প্লাস y -3 অল স্কোয়ার বাই কত হচ্ছে x প্লাস 1 অল স্কোয়ার প্লাস y -4 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো 4 বাই কত হচ্ছে 9। তাহলে এখন আমরা কি করব বলো, এদেরকে ভেঙে লিখবো। হ্যাঁ, তার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার -4x প্লাস কত হচ্ছে বলতো 4 প্লাস ওয়াই স্কোয়ার -9y প্লাস কত হচ্ছে 9y তো না তোমার 6y প্লাস কত হচ্ছে 9 বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার -8y প্লাস 16 ইজ ইকুয়াল টু 4/9। বাইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস 13 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x -8y প্লাস 17 ইজ ইকুয়াল টু 4/9। গুণ করে দিব 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 4 নং 36x মাইনাস 6 নং 54y প্লাস 117 প্লাস 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 8x মাইনাস 4 32y প্লাস কত হচ্ছে 68 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে বিষয়টাকে কত লিখতে পারতেছি, এটা ওকে। তাহলে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে 5x স্কোয়ার, তারপর কত হচ্ছে 5y স্কোয়ার, ওকে। তারপর এটা কত হচ্ছে -44x, তারপর এটা কত হচ্ছে, আচ্ছা এটা চলে আসলে কি হয়ে যাবে দেখো তো, প্লাস হয়ে যাবে তাই না। তাহলে প্লাস হয়ে গেলে কত হচ্ছে 54 থেকে 2 অর্থাৎ 22 কত বলো তো y, ওকে, প্লাস কত হচ্ছে তোমার 9 হবে, ওকে। তারপর এটা কত হচ্ছে 49 নাকি, প্লাস 49 ইজ ইকুয়াল টু কত বলতো 0। দেখো ওদের সাথে আমাদের অ্যান্সার মিলছে কিনা।
ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? চলে যাব সামনের দিকে। দেখো এটাতে কি বলছে, একটা ত্রিভুজের শীর্ষত্ব এত এত এবং এত, এই বিন্দুটি একটি সেটের সদস্য, যে সেটের যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক। দেখাও যে এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এত। তাহলে আমাকে দেখাইতে হবে এই বিন্দুর কি বলতো সঞ্চার পথের সমীকরণটা কি হবে, এটা হবে, এটা আমাকে দেখাইতে হবে। ওকে, তাহলে কথাটা বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল আমরা আগে একটা বিন্দু সেট ধরে নিব। মনে করি একটি সেটের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স কমা কত বলতো ওয়াই। ওকে, এরপরে আমাকে বলছে যে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা দৈর্ঘ্য। তাহলে মধ্যমা কাকে বলে? বিপরীত বিন্দু থেকে কোনো বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। তাহলে আমার কাজ কি হবে? বিসি এর মধ্যবিন্দুটা বের করা। তাহলে অতএব বি ও সি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু তাহলে কত হচ্ছে হিসাব করো, -6 + 6/2 -3 + 3/2, তার মানে কত হচ্ছে 0,0। ওকে, তাহলে এখন এই 0,0 বিন্দু থেকে এই যে বিন্দুটাকে আমরা বিন্দু সেটে যে কোনো উপাদানটা আমরা ধরে নিচ্ছি, তাহলে তার দূরত্ব হচ্ছে কত বলতো 5 একক। তাহলে কথাটা কি লিখবো? শর্ত মতে তোমার √x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 5। তার মানে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে x² + y² ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 25। ওকে, দেখানো হলো। ওকে, চলে যাব তারপরে নেক্সট ওয়ান কি বলেছে, এ ও বি দুটি স্থির বিন্দু কার্তেশীয় সমতলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে এবি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে। ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ আমাকে কি করতে হবে বলতো? নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করব? তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে সি নাম্বার প্রবলেম সলভ করতেছি। এ ও বি দুইটি স্থির বিন্দু। ওকে, কার্তেশীয় সমতলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে এবি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে। ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কাজ কি বলতো? আগে যে কোনো একটি বিন্দু সেটের যে কোনো একটা উপাদান ধরে নিব। মনে করি একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের স্থানাঙ্ক, যে কোনো উপাদানের স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে যে কোনো উপাদানের স্থানাঙ্ক হচ্ছে পি অফ এক্স কমা কত বলতো ওয়াই। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমরা যদি এ এবং বি দুইটা বিন্দুর স্থানাঙ্কটা দেখতে চাই বা দেখাইতে চাই, ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি বলতো ওয়াই অক্ষ। তাহলে এখানে তোমার এ বিন্দু মানে কত 0,4, তার মানে কত হচ্ছে বলতো তোমার এক্স এর ইয়েটা কত হচ্ছে 1 2
3 4। তার মানে এই বিন্দুটা হচ্ছে 0,4। আর একটা বিন্দু হচ্ছে 0,6, 5 6। তাহলে এই বিন্দুটা হচ্ছে 0, কি বলতো 6। তাহলে একটি বিন্দু সেট, যে কোনো একটা সেট পি অফ কত বলতো এক্স কমা ওয়াই ধরো, তাহলে এই এক্স কমা ওয়াই এর সাথে এটা কি করছে, এক সমকোণ তৈরি করছে। ঠিক আছে, কি তৈরি করছে বলতো, এক সমকোণ তৈরি করছে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে কি বলতো বি বিন্দু, তাহলে এটা হচ্ছে কি বলতো পি বিন্দু। তাহলে আমরা এখান থেকে কথাটাকে কি লিখতে পারবো, যে শর্ত মতে কি হচ্ছে বলতো, যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পি স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো বিপি স্কোয়ার। বিপি স্কোয়ার কেন, কারণ চিত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, এ বি স্কোয়ার মানে কত জানো, যে তোমার রুট ওভার, সরি রুট তো হবে না, 0 মাইনাস 0, 0 মাইনাস 0 অল স্কোয়ার প্লাস 6 মাইনাস 4 কত বলতো অল স্কোয়ার, সরি 6 মাইনাস কত হচ্ছে বলতো 4 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি স্কোয়ার মানে কত তোমার x মাইনাস 0 অল স্কোয়ার প্লাস y মাইনাস 4 অল স্কোয়ার প্লাস x মাইনাস 0 অল স্কোয়ার প্লাস y মাইনাস 6 অল স্কোয়ার। বা এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, তাহলে 6 মাইনাস 4 মানে কত 2, তার মানে কত হচ্ছে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8y, ওকে, প্লাস 16 প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 12y প্লাস 36। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 20y, ওকে, প্লাস কত হচ্ছে 36 আর 16, তার মানে কত 42, 52 থেকে 8 গেলে কত হচ্ছে তোমার প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। বা 2 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। দেখো অ্যান্সার মিলছে কিনা। ওকে, চলে যাব নেক্সট ম্যাথে। ডি নাম্বার কি বলেছে, একটি বিন্দু সেটের যে কোনো উপাদান 2, -1 বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চয় পথের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। একটি বিন্দু সেটের যে কোনো উপাদান 2, -1 বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। তাহলে আগে ধরে নাও, মনে করি একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের স্থানাঙ্ক পি অফ এক্স কত বলতো y। তাহলে শর্ত মতে কত হচ্ছে বলো, এই পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব অর্থাৎ x -2 অল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 অল স্কোয়ার উপরে রুট ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো তোমার 4। তাহলে বোথ সাইড বর্গ করলে কত হচ্ছে x -2 অল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 অল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 16। এটাই অ্যান্সার। ওকে,
চলে যাব নেক্সট ওয়ানে। নেক্সট ওয়ান কি বলেছে আমাকে, যে এত বিন্দুতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব x=0 রেখা হতে তার দূরত্বের 3 গুণ ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চয়পথের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রবলেমটাকে কিভাবে সলভ করা যাবে বল। তাহলে 2,0 বিন্দু হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব। তাহলে আবার অ্যাজ ইউজুয়াল মনে করি একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের স্থানাঙ্ক p অফ x, কত বলতো y। তাহলে এখন আমাকে বলছে যে এত বিন্দু হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব। তাহলে তোমার বিষয়টা কি দাঁড়াচ্ছে, x=0 বা y অক্ষ হতে p অফ x, y বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে বলতো, এটা তো আমরা প্রথম ইয়াতে শিখেছিলাম প্রথম ক্লাসে। তাহলে কত হচ্ছে মডুলাস অফ x। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে শর্ত মতে তাহলে খেয়াল করো এত বিন্দু হতে একটি বিন্দু সেটে যে কোনো উপাদানের দূরত্ব। তাহলে আমরা কি করব, এটা থেকে p অফ x এই দুটো বিন্দু দূরত্বটা বের করব, √x - 2 হোল স্কয়ার প্লাস কত হচ্ছে y - 0 হোল স্কয়ার দূরত্ব। বলছে এত রেখা হতে তার দূরত্বের কি বলতো 3 গুণ। তাহলে এত রেখা হতে তাহলে এটার দূরত্বটা কত হচ্ছে মডুলাস অফ x। তাহলে এর দূরত্বের কত হবে বলতো 3 গুণ। তার মানে কত হচ্ছে 3 ইন্টু মডুলাস অফ কত বলতো x। ওকে, তাহলে এখন আমরা বোথ সাইডে যদি বর্গ করে দিই তাহলে কত হচ্ছে বলো, x² - 4x + 4 + y² = 9x²। বা এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো, y² এটা ওই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে 8x² মাইনাস কত হচ্ছে 4x প্লাস কত বলতো 4 = 0। দেখো ওদের সাথে আমাদের অ্যান্সার মিলছে কিনা। চলে যাব নেক্সট ক্যালকুলেশনে। নেক্সট ক্যালকুলেশন আমাদেরকে কি বলছে একটু ভালো করে লক্ষ্য করো। y অক্ষ হতে একটি বিন্দু সেটে যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করো। যদি বা এটা একটু আগে আমরা যে টাইপসের প্রবলেম সলভ করে আসলাম এটা তারই মতো। তারপরে চলো দেখি কিভাবে সলভ করা যায়। y অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। তাহলে সবার আগে একটা বিন্দু সেটের যে কোনো উপাদান ধরে নাও। মনে করি একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের স্থানাঙ্ক p অফ x, কত বলতো y। ওকে, তাহলে এখন বলছে যে y অক্ষ হতে একটি বিন্দু সেটের দূরত্ব। তাহলে অতএব y অক্ষ হতে p অফ x, y বিন্দুর দূরত্ব
কত হচ্ছে মডুলাস অফ এক্স। হ্যাঁ, এরপরে বলছে যে দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। তাহলে মূল বিন্দু থেকে যদি আমরা দূরত্বটা বের করতে চাই, তাহলে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে শর্ত মতে কত হচ্ছে বলতো, মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল কত হচ্ছে বলছে তার দূরত্বের অর্ধেক, কার দূরত্বের, এই যে দূরত্বের অর্ধেক। তার মানে কত হচ্ছে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা কত হচ্ছে বলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। দেখো বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে, চলে যাব নেক্সট আলোচনায়। তাহলে নেক্সট আলোচনায় কি বলেছে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এই প্রবলেমটা একটু ভালো করে দেখো, এখানে তারা কি বলেছে। বি ও সি বিন্দু দুইটি এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার একই পাশে অবস্থিত। সি এক্স কমা ওয়াই বিন্দুটি এমন একটি বিন্দুর সেটের সদস্য যার প্রতিটি বিন্দুর জন্য ডেল ও এ সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল ও এ বি হবে। ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখো। তাহলে তারা আমাকে প্রথম কথা বলেছে যে বি ও সি বিন্দু দুইটি ও এ বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার একই পাশে অবস্থিত। তাহলে কার সংযোগ রেখা, ও এ এর সংযোগ রেখা। তাহলে আমরা কি করব, যে দেওয়া আছে ও 0,0 এ 3,5 ওকে, বি 2,6 ও সি এক্স কমা ওয়াই চারটি বিন্দুর স্থানাঙ্ক, চারটি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে কার সংযোগ রেখা, ও এ এর সংযোগ রেখা। তাহলে আমাকে কি বের করতে হবে, ডেল ও এ বি ইজ ইকুয়াল টু কত জানো, 0,0352600। তার মানে কত হচ্ছে 318 মাইনাস 10, তার মানে কত 8। ডেল ও এ সি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যদি ডেল ও এ সি বের করতে চাই তাহলে 0,035 সি এর স্থানাঙ্ক কত জানো, এক্স ওয়াই ওকে, আবার 0,0, তার মানে কত হচ্ছে যে 3y মাইনাস 5x। তাহলে এখন তারা আমাকে বলেছে বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার একই পাশে অবস্থিত। তাহলে শর্ত মতে কত জানা, 8 গুণিত 3y মাইনাস 5x ইজ ইকুয়াল কত হচ্ছে বলো তো 0, তাই কিনা। তাহলে এটা কত হচ্ছে, সংযোগ রেখা যেহেতু একই পাশে অবস্থিত, এটার গুণফলটা ইজ গ্রেটার দেন কত হবে বলো তো, 0 হবে।
ওকে, বা তোমরা চাইলে এটা কিভাবে লিখতে পারো, বা 8 3y মাইনাস 5x ইজ গ্রেটার দেন কত বলতো 0। আর যদি বিপরীত পাশে হইতো তাহলে কি হইতো বলতো, লেস দেন 0, তাই কিনা? তাহলে এখন এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখো, যে তোমার এটা ঠিক আছে, আবার আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, ডেল ও এ সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল ও এ কত বলতো বি। তার মানে এখানে এই ডেল দ্বারা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বুঝাইছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বুঝাইলে তাহলে তার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু কত বলতো তোমার ডেলটা কত হচ্ছে, যে ও এ সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ ইন্টু ডেল্টা ও এ কত বলতো বি। ঠিক আছে, তাহলে এখন হাফ হাফ বলছে চলে যায়, তাহলে ডেল্টা ও এ সি এর ইয়েটা কত হবে তোমার 3y মাইনাস 5x ইজ ইকুয়াল টু 2 ইন্টু ও এ বি মানে কত জানো 8। তার মানে কত হচ্ছে দুইটা মিলাই 3y মাইনাস 5x ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 16, বা এটাকে পার করে দিলে 5x প্লাস মাইনাস 3y প্লাস 16 ইজ ইকুয়াল টু কত বলতো 0। দেখো তো সেটা আমাদের অ্যান্সার মিলছে কিনা। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে এরপরে কি বলেছে, যে অক্ষদ্বয় থেকে একটি সমতলে অবস্থিত একটি চলমান বিন্দুর দূরত্বের যোগফল 1 হলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তার মানে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করবো বলো, এই কথাটার মানে বা তারা কি বুঝাচ্ছে আমাদেরকে, অক্ষদ্বয় থেকে একটি সমতলে অবস্থিত একটি চলমান বিন্দুর দূরত্বের যোগফল 1। তার মানে ধরে নাও, মনে করি একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক, চলমান বিন্দুর স্থানাঙ্ক পি অফ কত বলতো এক্স কমা ওয়াই। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব মডুলাস অফ এক্স, পি অফ এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব ইজ ইকুয়াল টু মডুলাস অফ কত বলতো ওয়াই। তাহলে বিষয়টা যেটাই দাঁড়ায়, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, যে শর্তমতে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত বলতো 1। তাহলে আমরা যদি বোথ সাইডে বর্গ করে দিই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মডুলাস অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত বলতো 1। তাহলে এখন এটাকে যদি আমরা আবার কি করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 এক্স ওয়াই। ওকে, তাহলে আবার যদি বর্গ করা হয় তাহলে কত পাবো, এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4, ওকে, প্লাস 1, তারপর কত হচ্ছে প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই কিনা? তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, ওটাই পাশে চলে আসলে এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4, ওকে, মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত বলতো 0। দেখো এটা আছে কিনা।
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাব নেক্সট আলোচনায়। একটু ভালো করে দেখো নেক্সট আলোচনা আমাদেরকে কি বলে। আচ্ছা, তাহলে এই টাইপসের যে প্রবলেম গুলো, কে এর যে কোনো মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক এত, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা যদি আমরা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে এই টাইপসের একটা প্রবলেম আছে উদাহরণে। তোমরা এটা একটু দেখে আসো। এই যে উদাহরণ 2, টি পরিবর্তনশীল হলে দেখাও যে এত বিন্দু সঞ্চার পথ এর সমীকরণ এত ইজিক্যাল টু 6। সিম্পলি একটু বোঝার চেষ্টা করো। যদি আমাকে মানে এক্স এবং ওয়াই এর পরিবর্তে অন্য যে কোনো কিছু টি দিয়ে হোক, থিটা দিয়ে হোক, যদি আমাকে কোনো স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা বলি পরামিতিক স্থানাঙ্ক। তাহলে পরামিতিক স্থানাঙ্ককে সমাধান করার জন্য উপায় হচ্ছে কি বলতো, ভুজ ইকুয়াল টু তোমাকে এক্স ধরে নিতে হবে আর কোটি ইজ ইকুয়াল টু তোমাকে ওয়াই ধরে নিতে হবে। তাহলে কি বললাম বলতো, ভুজ ইকুয়াল টু এক্স আর কোটি ইজ ইকুয়াল টু কত বলতো, ওয়াই। তাহলে এখন এখানে কি বলছে বলো, যে ধরি পি বিন্দুর কাটতে সেই স্থানাঙ্ক ধরে নেওয়া হয়েছে এক্স কমা ওয়াই। তার মানে কি, এখন শর্ত মতে তাহলে টি প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স হবে, সেখান থেকে টি এর মানটা বের করা হচ্ছে। আর সেই টি এর মানটা দেখো কোটি ইজ ইকুয়াল টু ওয়াই ধরে সেখানে বসাই দিই, তোমার যেটা কাঙ্ক্ষিত অ্যান্সার সেই অ্যান্সারটাকে কিন্তু বের করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই টাইপসের ম্যাথ গুলো আমরা এখানে, যেমন আমাদের কত আছে বলতো, 3 নম্বরে আছে। তো আমরা 3 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এই প্রবলেমটাতেও কিন্তু দেখো আমার যে স্থানাঙ্কটা দেওয়া আছে, সেই স্থানাঙ্কে কিন্তু আমার এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স কমা ওয়াই দিয়ে কোনো স্থানাঙ্ক কিন্তু নেই, বা কোনো সংখ্যা দিয়ে কোনো স্থানাঙ্ক কিন্তু নেই। তাহলে আমার করণীয় কি, ভুজ ইকুয়াল টু আমি এক্স ধরবো, কোটি ইজ ইকুয়াল টু কত ধরবো বলো তো, ওয়াই ধরবো। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি বলো, যে মনে করি পি বিন্দুর, মনে করি পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক পি অফ এক্স কমা কত বলতো ওয়াই। তাহলে শর্ত মতে কি হচ্ছে, 2ak is equal to x বা k is equal to x by twice a, এবং কত হচ্ছে ak স্কোয়ার is equal to y বা k স্কোয়ার, এটাকে রেখে k স্কোয়ার মানটাকে বসাই, x স্কোয়ার বাই 4 a স্কোয়ার is equal to y বা কত হচ্ছে a কেটে যায়, তাহলে x স্কোয়ার বাই 4a is equal to y বা x স্কোয়ার is equal to 4ay। ওকে, তাহলে তারা আমাদের কাছ থেকে কি চাইছে, যে পি বিন্দুর সঞ্চার পথের কি বলতো সমীকরণ। তাহলে অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কত হচ্ছে বলো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। যদি এমসিকিউ আসে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা কিসের সমীকরণ মাথায় রাখবা, এটা কিন্তু হচ্ছে একটা কি বলতো পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটি উপস্থিত থাকতে হয়। তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এটা কি হবে, একটা বলতো পরাবৃত্তের সমীকরণ হবে। ওকে, তাহলে এই যে প্রবলেমটা আমরা সলভ করলাম, তাহলে এই প্রবলেমের অনুরূপ প্রবলেম হচ্ছে আমাদের পরের প্রবলেমটা। তাহলে পরের প্রবলেমটা দেখো, অর্থাৎ সিকিউর সৃজনশীলের আমার যে প্রবলেমটা আছে সেটা। তাহলে এখান থেকে তারা আমাকে কি বের করতে বলেছে, আচ্ছা তাহলে তারা আমাকে বলছে যে এবিপি ত্রিভুজের শীর্ষত্ব এত এত এত, ঠিক আছে, থিটা পরিবর্তনশীল হলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আবার আগের হিসাব মনে করি পি বিন্দুর কার্তেশীয় সমীকরণ, পি বিন্দুর কার্তেশীয় সমীকরণ এক্স কমা কত বলতো ওয়াই।
এই বিন্দুর কার্টেসীয় সমীকরণ কি হচ্ছে এক্স কি বলতো ওয়াই। তাহলে এখন যদি সেটাই হয় তাহলে শর্ত মতে কত আছে পি অফ 1 + 2 cos θ = x, বা এখান থেকে cos θ মানটা বের করো, cos θ = x - 1/2, ঠিক আছে। তাহলে -2 + 2 sin θ = y, বা sin θ = 2 + y বাই কত হচ্ছে 2। ওকে, তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাই, 2 স্কয়ার করে পাই। তাহলে 2 স্কয়ার করলে কি পাচ্ছি বলো, যে x - 1 বাই 2 হোল স্কয়ার প্লাস 2 + y বাই 2 হোল স্কয়ার = cos স্কয়ার থিটা প্লাস কত হচ্ছে বলো sin স্কয়ার থিটা। তার মানে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, যে x স্কয়ার - 2x + 1 বাই 4 প্লাস 4 প্লাস 4y প্লাস y স্কয়ার বাই 4 = 1, বা এখান থেকে কি লিখে যাচ্ছে খেয়াল করে দেখো, x স্কয়ার - 2x + 1 প্লাস 4 প্লাস 4y স্কয়ার প্লাস 4y প্লাস y স্কয়ার = 4, বা কত হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y ওকে প্লাস 1 = কত বলো তো 0। দেখো সঞ্চয় পথ সমীকরণের সাথে আমাদের হিসাব মিলছে কিনা। ওকে, ইটস ওকে নসইবা, তোমরা করে নিও, শুরু থেকে ক্লাসটা দেখে নিও, কোনো প্রবলেম হলে জানাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা চলে যাব নেক্সট আলোচনায়। তাহলে বি নাম্বার প্রবলেমটাতে কি বলেছে একটু খেয়াল করো। উদ্দীপক লাগবে আমাদের। তাহলে বলেছে যে এ বিপি ত্রিভুজের শীর্ষত্ব এত আছে, ঠিক আছে। এ বি ও ত্রিভুজের ভর কেন্দ্র জি, তাহলে এ বি ও ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে তোমাদের সুবিধার্থে আমি এখানে আগে এ বি ও বিন্দুর স্থানাঙ্কগুলো একটু করে নিই। লক্ষ্য করো যে এ বি এর যে কোনো একটা বিন্দু হতে পারে, এ কত হচ্ছে বলতো এ বি, বি বিন্দুর স্থানাঙ্ক 0,4, তার মানে কিন্তু বি বিন্দুটা আমার কি বলতো y অক্ষের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার কত বলতো 0,b, এটা হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে এ বি এর মধ্যবিন্দু বলছে এ বি ও ত্রিভুজের ভর কেন্দ্র জি, তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্রটা কত হচ্ছে বলতো জি হচ্ছে। ওকে, তাহলে ভর কেন্দ্রটা কত হচ্ছে বলতো জি হচ্ছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র জি এর স্থানাঙ্কটা কত হবে, তোমার জি এর স্থানাঙ্কটা হবে a বাই 3, 2b বাই কত হচ্ছে বলতো 3। তাহলে এটা হচ্ছে আমার ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে এ বি এর মধ্য বিন্দু ডি, তাহলে এ বি এর মধ্য বিন্দুটা যদি আমরা বের করতে চাই তাহলে এই বিন্দুটা ধরে নেওয়া হচ্ছে ডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে a/2, বি। তাহলে ডি বিন্দুটা আমরা পাইলাম, বলছে জি ডিপি = 90 ডিগ্রি। তার মানে এই যে এখানে যে ইয়াটা আছে পি, যে কোনো একটা বিন্দু পি অফ x, y, তাহলে এই দুটো বিন্দুর সাথে পি বিন্দুটার কি বলতো ইয়েটা হচ্ছে মানে সম্পর্কটা হচ্ছে পি অফ x, কত বলতো y। তাহলে এখানে আমার পি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখন আমি এখান থেকে কথাটাকে কি লিখতে পারবো সরাসরি, বা তুমি লিখতে পারো যে ভর কেন্দ্র
ভর কেন্দ্র কত হচ্ছে বলো তো, জি ইজ ইকুয়াল টু তোমার a/3, 2d বাই কত হচ্ছে বলো তো 3। তারপরে এবি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, এবি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, তাহলে ডি এর স্থানাঙ্কটা কত হচ্ছে তোমার a/2, কত হচ্ছে বি। ঠিক আছে, তাহলে দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক, দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে তোমার a/3, কত ছিল বলতো যে পি বিন্দুর স্থানাঙ্ক এটা দেওয়া আছে তোমার x, কত বলতো y। তাহলে শর্ত মতে তারা আমাকে কি বলছে যে কোণ জিপি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে বলতো যে জিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার পিডি স্কোয়ার প্লাস পিজি স্কোয়ার। তাহলে এখন এখানে মানগুলো বসিয়ে দাও, দেখো ক্যালকুলেশন করলে ওদের সাথে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তোমাদের চেষ্টা করা উচিত। হ্যাঁ, তাহলে তোমরা এটা চেষ্টা করবা না, আমি আর একটু দেখাই দিব। তাহলে এখানে জিডি স্কোয়ার যদি তোমরা দেখতে যাও, তার মানে কত হচ্ছে বলতো যে a/2 মাইনাস a/3 অল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো বি মাইনাস 2b বাই কত বলতো 3 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার, মানে কত হচ্ছে x মাইনাস a/2 অল স্কোয়ার প্লাস y মাইনাস বি অল স্কোয়ার প্লাস কত হচ্ছে x মাইনাস a/3 অল স্কোয়ার প্লাস y মাইনাস 2b বাই 3 অল স্কোয়ার। ওকে, তোমরা বাকিটা নিজেরা ক্যালকুলেশন করবা, আশা করি অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, আমরা চলে যাব নেক্সট আলোচনায়। তাহলে তোমরা সি নাম্বারটা এই টাইপসের ম্যাথ একটু আগে আমরা করেছি। ঠিক আছে, তাহলে তোমার সি নাম্বার এই টাইপসের ম্যাথগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করিও, যদি না মিলে তাহলে আমাকে বলিও, ইনশাল্লাহ মিলবে, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি আমরা সঞ্চয়পথের যতগুলো প্রবলেম ছিল আমরা সব সলভ করলাম। ইনশাল্লাহ সামনের দিনে তোমাদের এখানে যতগুলা তোমার ইয়ার সংক্রান্ত প্রবলেম আছে, ঢাল সংক্রান্ত বা বিন্দু ঢাল সংক্রান্ত, আমরা সেই প্রবলেমগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আজকে আর সঞ্চয়পথের ইকুয়েশন যেহেতু আমরা সলভ করলাম, সেহেতু আর ওটা আগাইতে চাচ্ছি না। তোমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, উদাহরণগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে।